কাটানোর মূল দায়িত্ব অন্তর্বর্তীকালীন সরকারের উপরে, কোনো রাজনৈতিক দলের উপরে আসলে না। রাজনৈতিক দলগুলো মানে আমি জানি আমার ভাই বিএনপি নিয়ে কথা বলছেন, বাট প্রত্যেকটা রাজনৈতিক দল আমরা প্রথম থেকে অন্তর্বর্তীকালীন সরকারকে সহযোগিতা করবার জন্য যতখানি হাত বাড়ানো যায়, যতবার আগ বাড়িয়ে চাওয়া যায় যে আপনাদের কি সহযোগিতা দরকার, আমরা সবাই সেটা চেষ্টা করেছি। সেটা বিএনপি করেছে, আমার ভাইয়ের পার্টি করেছে, আমি করেছি, আমাদের পার্টি করেছে, সবাই করেছে। সো সেই জায়গা থেকে পার্টিগুলোকে দোষারোপ করার তেমন কোনো জায়গা নাই। এবং এগেন ক্ষমতা কিন্তু সরকারের হাতে থাকে। সো সরকারের সেই ইনিশিয়েটিভ নিতে হবে যে সবার ভেতরে আবার বিশ্বাসটা স্থায়ী করার, ট্রাস্ট তৈরি করার এই উদ্যোগগুলো সরকারকে নিতে হবে। এবং এই উদ্যোগ নেওয়ার একটা বড় পদক্ষেপ, একটা বড় স্টেপ থাকবে হলো নির্বাচনের সঠিক রোড ম্যাপ প্রকাশনা করা। এটা করলে আমার কাছে মনে হয় যে আমরা আবার সবাই একত্রিত ওই বিশ্বাসের জায়গায় একসাথে হতে পারবো। কিন্তু সরকারের ভেতরে তো এই ধরনের আন্তরিকতা আমরা দেখতে পাচ্ছি না। যেটি মঞ্জু ভাই বললেন যে এই ৯ মাসে রাজনৈতিক দলগুলোর সাথে বসেছে ৩বার না ৪বার, ৩-৪বারই হবে। তাহলে কি সরকার রাজনৈতিক দলগুলোকে খুব একটা গুরুত্ব দিচ্ছে না নাকি? দেখেন, সরকার রাজনৈতিক দলকে গুরুত্ব দিক না দিক, সরকারকে যেটা গুরুত্ব আসলে দিতে হবে জনগণের ভোটাধিকার। অনলি থিং মানে ম্যান্ডেট যদি বলতেও হয়, একমাত্র ম্যান্ডেট একটা অন্তর্বর্তীকালীন সরকার হলো জনগণের ভোটাধিকার জনগণের হাতে ফিরিয়ে দেয়া। শুধু একটা নির্বাচন না, মানে যেই নির্বাচনে আসলে ভোটাধিকার সঠিকভাবে প্রয়োগ করা যেতে পারে এইটা নিয়ে। এবং এটা মজার জিনিস না, এটা হাস্যকর জিনিস না, এটা সবচেয়ে একটা গণতন্ত্রের জন্য, স্টেট ক্রাফটের জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ জিনিস।